জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে একটি ফতোয়া উল্লেখ করি। জি, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ফতোয়া উল্লেখ করি এবং জন্ম নিয়ন্ত্রণে কি কি ক্ষতি আছে উল্লেখ করি। বলছেন শেখ আল বাসসাম যে জাহারাফি হাজিল ওসুল মুতাখির নাজরিয়াত তাহদিদ নসল, এই আজকালকার বর্তমান যুগে জন্ম নিয়ন্ত্রণ বা একবারে বন্ধ করে দেওয়া তাহদিদ, একটা বলছে তারা তাহদিদুন নাসল, একটা হচ্ছে তানজিমুন নাসল। তাহদিদুন নাসল বলতে একবার লিমিটেড করে দেওয়া, এর বেশি এরপর আর নিবই না। আর একটা হচ্ছে তানজিমুন নাসল, এমন প্ল্যানিং করা যে ঠিক আছে নিতে থাকবো কিন্তু এত দূরে দূরে নেব যে বেশি যেন না হয়, 3-4টার বেশি বা বেশি যেন না হইতে পারে। জি, এই দুটো বিষয়। আর এই থিওরিটা এসছে অমুসলিমদের থেকে, থিওরিটা এসছে অমুসলিম দেশ থেকে, অমুসলিমদের মগজ থেকে, কাফেরদের মগজ থেকে। ওয়াজআলাহু মাবদান ইকতিসাদিয়ান, এইটাকে অর্থনৈতিক সমাধান বলছে তারা, অর্থনৈতিক সমাধান। যে দেশ গরিব, হ্যাঁ, সুতরাং এত যদি ছেলে মেয়ে জন্মায় তো কি করেই জুটানো যাবে, জমি তো আর বাড়ছে না, হ্যাঁ, তো এত ছেলে মেয়ে হইলে কি করা হবে। কাফেররা তৈরি করেছে থিওরি, আর তৈরি করে কাফেররা আমল করে না, পালন করে না। মুসলিম দেশে হ্যাঁ ব্ল্যাকমেল করে দিয়েছে, পাচার করে দিয়েছে। যদি ব্ল্যাক হয়, বাংলাদেশের প্রোডাক্ট আর ভারতে বিক্রি হচ্ছে ব্ল্যাক করে, ঠিক না? ওই ভারতের জিনিস বাংলাদেশে বিক্রি হচ্ছে, ওই রকম করে কাফেররা তৈরি করে মুসলিমদের দেশে পাঠিয়ে দিচ্ছে। মুসলিম দেশগুলিকে দুর্বল করার জন্য, মুসলিমদের জনবলকে দুর্বল করার জন্য, হ্যাঁ, মুসলিম দেশে পাঠিয়ে দিচ্ছে এগুলিকে। তারা বলছে যে দ্রুত, হ্যাঁ, জনসংখ্যা বাড়ছে, সুতরাং এই জনসংখ্যা কমাতে হবে, জনসংখ্যা কমাতে হবে, না হইলে খাদ্যের কোলান দেওয়া সম্ভব হবে না। এসব খোঁড়া যুক্তি তারা পেশ করে। জি, এসব খোঁড়া যুক্তি শরীয়তের দৃষ্টিতেও আর বাস্তবেও, আজকে থেকে 40 বছর আগে আমাদের তো মনে পড়ছে, সেই সময় মানুষ না খেয়ে মরেছে অনেকে, ঠিক না? তারপরে খুব কষ্টে সংসার চলেছে, খুব কষ্টে সংসার চলেছে, নাস্তার পয়সা দিতে পারেনি, লেখাপড়া করছে নাস্তার পয়সা দিতে পারেনি অনেককে, ঠিক না? হ্যাঁ, বাইরে কোথাও পড়ানোর তো কোনো, আর হোস্টেলে রেখে পড়াবো এরকম তো ক্ষমতাই ছিল না, অল্প কয়েকটা লোকের ছিল হয়তো, গোটা দেশ মিলিয়ে, গোটা শহর মিলিয়ে। হ্যাঁ, আর এখন সবাই পয়সার অভাব নেই, পয়সার অভাব নেই, হ্যাঁ, পয়সার অভাব নেই। তখনকার যুগে মোবাইল খরচও ছিল না, ইন্টারনেট খরচও ছিল না, এইসব কোনো খরচই ছিল, টিভি খরচও ছিল না, কোনো খরচ ছিল না, তারপরেও অভাব ছুটতো না। এক সপ্তাহ ভাত পাওয়া যায়নি, শুধু রুটি আর রুটি, এরকম হয়েছে, হয় নাই? একবার করে খেয়ে কাটাতো। আমি দেখতাম প্রতিবেশী শুনতাম যে ওদের বাড়ি শুধু একবার খেতে পায় তাদের ছেলে, সুবহানাল্লাহ, শুনতে পেতাম, যে জানতে পারতাম যে একবার শুধু পায়, দিন মজুর করে আসবে, সন্ধ্যাবেলা রান্না করবে তো খাবে, সকালে যদি কিছু বাসি পান্তা বাঁচে তাহলে খাবে না, খেতে পাবে না। এখন আছে এরকম কেউ নাই। লোক সংখ্যা বেড়েছে না কমেছে? তো ওদের ওই বাতিল থিওরিতে তো আরো অভাবী হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আরো অভাব কোথায়, তারও তো আলহামদুলিল্লাহ সচ্ছলতা বাড়ছে। তাহলে তো অবাস্তব কথা, মিথ্যা কথা এগুলো, যে ছেলে মেয়েদেরকে কমালেই কি হবে, হ্যাঁ, সচ্ছলতা আসবে, হ্যাঁ, আর আর্থিক উন্নতি হবে, মিথ্যা কথা একেবারে। জি, কোরআন এবং হাদিস মিথ্যা প্রমাণ করে এবং বাস্তব মিথ্যা প্রমাণ করে এই বিষয়গুলি। হাইয়াত কিবারিল উলামার ফতোয়া রয়েছে 1396 হিজরির ফতোয়া, 1396, আজকে হচ্ছে 1437, আর 4 কত হয়, 41 বছর আগের সৌদি আরবের হাইয়াতে কিবারিল বড় উলামাদের যে কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিলের একটি ফতোয়া রয়েছে আমার কাছে, আর আরেকটি ফতোয়া রয়েছে মাজমাউল ফিকহিল ইসলামী ফিকহ একাডেমি মক্কাতুল মুকাররমা, তাদের ফতোয়া রয়েছে। এই দুটি ফতোয়ার সার অংশ শোনায় আপনাদেরকে। বলছেন যে এই বিষয়টা আমাদের আলোচনায় আসলো, জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি আর বার্থ কন্ট্রোলের বিষয়টি, আর তারপরে আমরা এই সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত হচ্ছে যে নাজারান ইলা আন্না শরিয়াত আল ইসলামিয়া তুরাগিবু ফি ইনতিশারিন নাসলি ওয়া তাকসিরিহি, ইসলামী শরিয়া উৎসাহিত করে যে প্রজন্ম বাড়ুক, বৃদ্ধি পাক এবং প্রজন্ম ছড়িয়ে পড়ুক। আরে আপনার 5টা ছেলে হলে, একটা ছেলে বাড়িতে দেখাশোনা করছে আর বাকি 4টা ছেলে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছে, উন্নতি হবে কি হবে না? কিন্তু একটা ছেলে যদি হয় তো কি করবেন? ওই ছেলে বাপ মার খেদমত করবে না বিদেশ যাবে? বিদেশ গেলে বাপ মার চিকিৎসা কর, বাপ মার পাশে থাকার কেউ নেই, জমি জায়গাগুলো দেখার কেউ নেই, হ্যাঁ,
এখানকার দেখাশোনা। আমার বেশ কিছু দিনী ভাইরা এখানে ছিল, তার মধ্যে একজন আব্দুল খালেক, ওরা দু ভাই এখানে ছিল। বাপ মারা গেল আর তাদের মিল টিল আছে, ব্যবসা, রাতারাতি কয়েকদিনের মধ্যে সবকিছু ছেড়ে ছড়ে দেশে চলে গেল। চেনেন অনেকে, চেনেন না? 9-10 থাকতো। তাহলে যদি 5 ভাই থাকতো তাহলে কি এরকম প্রয়োজন হইতো? এক ভাই আছে, বাপ মারা গেছে, দেখাশোনা করছে সংসারের, আমরা এখানে রুজি রোজগারে আছি, তো উন্নতি বেশি হইতো কি হইতো না? অবশ্যই। এইরকম দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন। আপনি বাপের একটা ছেলে যদি হন আর বাপের যদি মাসে 20,000 টাকা করে লাগে, তো সব বোঝা আপনার উপর কিনা? এটা একটা উদাহরণ দিয়ে বোঝেন, আপনার উপর কিনা সব বোঝা? কারণ আপনার উপর ফরজ। যদি আপনার বাপ মানে অসচ্ছল থাকে, সচ্ছল না থাকে, অভাবী থাকে, তাহলে ফরজ তো আপনার উপর। যেমন আপনার স্ত্রী ছেলেমেয়ের খরচ দেওয়া ফরজ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি যা খাবেন তার চাইতে ভালো খাবার চেষ্টা করবেন বা সেই রকমই খাওয়াবার চেষ্টা করবেন। ফরজ কিনা? ফরজ। তাদের খরচ খরচা দেওয়া, তাদের ভরণ পোষণ, থাকার জায়গা সবকিছু, যদি নিজের বাড়ি না থাকে তো ভাড়া ইত্যাদি সবকিছু দিতে হবে। তাহলে আপনার পুরো 20,000 টাকার বোঝা। এটা উদাহরণস্বরূপ বললাম। কমও হইতে পারে, বেশি হইতে পারে, অনেকের বেশিও লাগছে, চাইতে বেশি, অনেকের কমও লাগছে। কিন্তু 5 ভাই হইলে ওটা ভাগ হয়ে কতটা হবে? 4,000 টাকা করে। আর যদি 10 ভাই হন 2,000 টাকা লাগে। আমরা 9 ভাই, আমরা কত? 9 ভাই। আলহামদুলিল্লাহ। যদি 9 ভাই যদি ইখলাসের সাথে পয়সা দেয় তো পয়সার অভাব বাপ মায়ের থাকবে না। কিন্তু কিছু তো চিটা থাকবেই, ধানের মধ্যে পাতান চিটা থাকবে। তো কিছু পাতান টাতান বাদ দিয়েও দেখছি আলহামদুলিল্লাহ 3 ভাই দিল, আমাদের অনেক বোঝা হালকা। 3 ভাই দিল, 9টার মধ্যে 3টাও যদি 1/3ও দেয় তবু আমাদের জন্য তারপরে অনেক হালকা। কিন্তু একার জন্য কত বড় বোঝা ছিল, মুশকিল। সংসার চালাবো না বাপের সংসার চালাবো, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা বাস্তব। জি, তো ছেলে মেয়ে বেশি হলে কি আছে? ফায়দা আছে। শুধু ছেলে বেশি হলে না, মেয়ে হলে অনেক সময় দেখতে যায় ছেলে দেখাশোনা করলো না বাপ মায়ের, মেয়ে দেখাশোনা করছে না। আমাদের এখানে বেশ কিছু দিন ভাইরা আছে, শাশুড়ি তার বাড়িতে থাকে। শাশুড়ি তার বাড়িতে, শাশুড়িকে, হ্যাঁ, এই যে একজন আমাদের আছেন, আছে আরো অনেক ভাইরা রয়েছেন, কিন্তু শাশুড়িকে আবার 1 নম্বরে রাখেন না। এটা আবার চরম অপরাধ। শাশুড়ি 1 নম্বরে আর নিজের মা 2 নম্বরে, এটা যেন না হয়। অনেক সময় কি হয়, হিংসা আপনার মায়ের অন্তরে পয়দা হয়ে গেছে বা বাপের অন্তরে পয়দা হয়েছে, সেটা আলাদা জিনিস। কিন্তু ইখলাস আপনার অন্তর কথা আল্লাহ পাক বলে যাচ্ছেন। আর আপনি বাহ্যিক কাজে কর্মে আচার আচরণে কখনো অগ্রাধিকার দেন না আপনি, হ্যাঁ, আপনার শ্বশুর শাশুড়িকে। কিন্তু আপনার বাপ মা যদি আপনার অপবাদ দেয়, সেটা আল্লাহ ধরবে না। আপনার অন্তরের অবস্থা এবং আপনার কাজকর্ম আচরণকে আল্লাহ ধরবে, যে আপনি কি করছেন। বোঝা গেছে কথা? অনেক ক্ষেত্রে আমরা এই সমস্যায় জর্জরিত অনেকেই, যে আরে ভাই যতই করেন না কেন বাপ মায়ের, যদি সামান্য বাপ মাকে 10,000 টাকা দেন না, আর শাশুড়িকে যদি জানতে পারে যে 100টা টাকা দিয়েছেন, কেমত করে দিবে। কেন দিলি তুই? দেওয়া 100 টাকা 500 টাকা দেওয়া যাবে না? হ্যাঁ, না, দিতে পারেন আপনি। জি হ্যাঁ, তো বলছিলাম যে ছেলে মেয়ের সংখ্যা বেশি হলে উপকারিতা আছে, অপকারিতা নেই। জি, এবং আর্থিক সমস্যারও সমাধান রয়েছে, আর্থিক সংকট আসবে না। এটা কোরআন এবং হাদিসের কথা আর বাস্তব। কোরআন এবং হাদিসে আল্লাহ যত মাখলুক পাঠাবেন তত রিজিক নামাবেন, এটা কোরআন হাদিসের কথা। যত মাখলুক পাঠাবেন তত রিজিক নামাবেন। মাখলুক যত কম হবে তত রিজিক কম না হবেন, কারণ রিজিক ওপর থেকে আসে। অফিস সামাই রিজিক হুকুম, রিজিক কোথায় আছে? আকাশে। আল্লাহ বলছেন আকাশে। ওলামারা মুফাসসিরিন করে বলেছেন যে আল্লাহ যদি অফিস সামাই না বলতেন তো মানুষ কেউ কাউকে খেতে দিত না। মানুষের হাতে যদি রিজিক জমিনে থাকতো তো কেউ কাউকে খেতে দিত না, সব নিজে কুকিগত করে নিয়ে যেত, একাই নিয়ে যেত, গায়ের জোরে, ক্ষমতার জোরে গায়ের জোরে নিয়ে যেত। কিন্তু রিজিক আল্লাহ নিজের হাতে আঁকা। অফিস সামাই রিজকুকুম ওয়া তুআদুন, আকাশে তোমাদের রিজিক রয়েছে আর তোমাদের সাথে যা প্রতিশ্রুতি ওয়াদা আছে তাও আকাশে আছে। তাহলে আপনার সুস্থতা, আপনার আয়ু, আপনার চাকরি, আপনার লেখাপড়া, আপনার বিদ্যা বুদ্ধি, আপনার আমল, সবকিছু আপনার জীবনে যা কিছু আছে, হ্যাঁ, আপনার স্ত্রী কেমন হবে, আপনার ছেলে মেয়ে কেমন হবে, সব আকাশে। ফয়সালা ওখানে আছে, সব ওখান থেকে হয়। এই জন্য কারো হাতে নেই, না হলে উন্নতি করতে দিত না কেউ। যারা হিংসুক আছে তারা উন্নতি করতে, হিংসুরা কত ঠেকাবার চেষ্টা করলো, শেষখানে ঠেকাতে পারলো না। দেখছে আর তো পারা গেল না, হয় না, আর তো পারা গেল না, তখন এর সাথে একটু খাতির করি। অনেক সময় এরকম হয়। জি, তো বলছেন এই ফতোয়া, হেয়াতুকে ফতোয়ায় যে নাসল নেমাতুন কুবরা, প্রজন্ম ছেলে মেয়েদের সংখ্যা বৃদ্ধি এটি আল্লাহ পাকের বড় নিয়ামত। অমিন্নাতুন আজিম, আল্লাহ পাকের বড় ইহসান, অনুগ্রহ। মান্নাল্লাহু বিহা আলা ইবাদি, আল্লাহ পাক অনুগ্রহ করেছেন বান্দার উপর।
ফাকাদ তাজাফারাত বিযালিকা নুসুসুশ শরিয়াত মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বহু দলিল রয়েছে এর, যে ছেলে মেয়ে আল্লাহ পাকের কি বড় একটি নিয়ামত, অনুগ্রহ। সেই জন্য লাজনা দায়মা, স্থায়ী কমিটি, যে ফতোয়া কমিটি রয়েছে লিল বহুসিল ইলমি ওয়াল ইফতা, তারা তাদের এই গবেষণায়, এই ফতোয়ায় তারা যা পেশ করেছেন তা হচ্ছে এইরকম। ওয়া নাযারান ইলা আন্নাল কাওলা বিতাহদিদিন নাসলি আও মানিল হামলি মুসাদিমুন লিল ফিতরাতিল ইনসানিয়্যা, 6টি ক্ষতির দিক উল্লেখ করেছেন। ভালো করে শুনে, 6টি ক্ষতির দিক উল্লেখ করেছেন জন্ম নিয়ন্ত্রণের বা বার্থ কন্ট্রোলের। বলছেন যে যদি এটাকে জায়েজ করা হয়, যে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ, 2টা নিয়ে আর নেব না বা 3টে ছেলে মেয়ে নিয়ে আর নিব না, এটা যদি জায়েজ বলা হয়, এটি হচ্ছে মানুষের প্রকৃতির সরাসরি সাংঘর্ষিক। মানুষের যে ফিতরাত রয়েছে প্রকৃতি, তার সাথে সাংঘর্ষিক, তার বিরোধী। আল্লাতী ফাতার আল্লাহুল খালকা আলাইহা, যার উপর আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক মানুষকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, এই ফিতরাতের উপর, প্রকৃতির উপরই থাকতে হবে, এর বিরোধী কাজ করা হারাম। জি, ফিতরাত কি? ফিতরাত যতটা আসছে আসতে দাও নরমালি। কারো ঘরে কত যে চেষ্টা, লাখ লাখ টাকা খরচ করছে, তাও একটা আসে না। আর কারো ঘরে বাধা দিয়ে চেষ্টা করছে, তারপরে বাধা দিয়ে পারে না, চলে আসছে। বুঝা গেছে? জি হ্যাঁ, ওষুধ খেয়েছে, যে আজকাল ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে, ওষুধ খেয়েছে, তারপরে ধরে নিয়েছে বাচ্চা, ধরে না? যেই দিন ওষুধ খেয়েছে রাখতেই পারলো না, ওষুধ সত্য কথা রাখতে পারলো না, ওষুধ খেয়েছে, বমি করে দিল, আর ওই দিনে বাচ্চা ধরেছে। আল্লাহ যদি পয়দা করতে চান, ওষুধ দিয়ে ঠেকাবেন আপনি, কিছু দিয়ে ঠেকাতে পারবেন। আপনার চেষ্টার জন্য যদি ছেলে মেয়ে না জন্ম নেয়, তো এটাও আল্লাহর পক্ষ থেকে লিখা আছে, ফয়সালা করা আছে। আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনি করে দিচ্ছেন, এরকম কিছু নয়। আসলে আল্লাহ আপনার ভাগ্যে ওই দুটোই রেখেছিল, সেই জন্য এই কাজগুলি আপনি করেছেন, আর হয় নাই, বা স্থায়ী বা বন্ধ করে দিয়েছেন, হয় নাই। কিন্তু মানুষ চেষ্টা করে কিছু করতে পারে, তকদিরকে খণ্ডন করে দিতে পারে, বা আল্লাহর লিখনিকে রদবদল করে দিতে পারে, এটা কখনো হইতে পারে না। তো মানুষের ফিতরাত হচ্ছে যে যা আসছে, আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা আসছে। আপনাকে যদি আপনার বাপ না আসতে দিত, আমাকে যদি না আসতে দিত, যে এত তাড়াতাড়ি বাচ্চা নেব না, বাপের বড় ছেলে, বাপের বড় ছেলের এক বিপদ আছে, আর পরের গুলির এক বিপদ আছে, ঠিক কিনা? বাপের বড় ছেলে আসতে যাচ্ছে, আসতে দিবে না, না 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 না, কিছুদিন একটু আমোদ ফুর্তি করি, 5টা বছর 7 বছর আমি ছেলে মেয়ে নেব না। গেল ওই বড় মেজো যে কয়েকটা আসতো, আসতেই দিল না। হ্যাঁ, অপরাধ করলো না? আল্লাহর নিষ্পাপ নিরীহ বান্দারা দুনিয়া আসতে চাইছে, যে আল্লাহর ইবাদতবন্দি করবো, আর বাপ মা আসতে দিচ্ছে না, না তোদেরকে আসতে দেবো না। কত বড় অপরাধ! এইরকমই দুটো হয়েছে, আর আসতে দেবো না। আল্লাহর বহু বান্দা, আরো 5টা 7টা বান্দা আসতো, আল্লাহর ইবাদতবন্দি, আল্লাহকে সেজদা করতো, হ্যাঁ, আল্লাহকে ডাকতো, আসতে দেবো না। চরম অপরাধ এটা, মানুষের ফিতরত বিরোধী, প্রকৃতি বিরোধী। আপনি নিজের জন্য এটা পছন্দ করেন না, যে আপনার বাপ যদি আপনাকে না আসতে দিত। আপনার বাপ জানে আপনার খবর, যে হয়তো আপনাকে আসতে না দেওয়ার চেষ্টা করেছে, এই খবরটা যদি জেনে নেন, গোপনে গোপনে চেষ্টা করেছে আপনার বাপ মা, যে আমার 2টো ছেলে মেয়ে হয়ে গেছে বা 3টে হয়ে গেছে, এটা 4 নম্বর, আর আসতেই দিব না, চেষ্টা করেছে, কিন্তু তারপর অনেক সময় অ্যাবর্শন করতে পারেনি, অথবা ওষুধ খেয়েছে কিন্তু থামাতে পারেনি। যদি এই খবরটা আপনি জেনে যান, আপনাকে মজা লাগবে না কষ্ট হবে? বুঝেন তো কথাটা একটু ভালো করে? আমার কথা বুঝছেন? যুক্তিটা ভালো লাগবে? বাপের ওপর খুশি হবেন, মায়ের উপর খুশি হবেন, যে আমার বাপ মা আমাকে আসতে দিয়েছিল না, কিন্তু আল্লাহ চেয়েছে, সেই জন্য আমি মানুষে আসতে পেরেছি, আর মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইবাদতবন্দি করছি। কত কষ্ট লাগবে আপনাকে? আপনাকে কষ্ট লাগে, আর আপনি আপনার বাচ্চাদেরকে আসতে দিচ্ছেন না, ওদেরকে কষ্ট লাগবে না? বুঝেন ভালো করে বিষয়টি। এ হচ্ছে ইনসানি ফিতরাত, ইনসানি প্রকৃতির বিরোধী কাজ। দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় ক্ষতি, ওয়ালি শরিয়াতুল ইসলামিয়াতে আল্লাতী ইরতাযাহা রাব্বু তাআলা লিবাদিহি, বান্দার জন্য আল্লাহ যে ইসলামী শরিয়া মনোনীত করেছেন, পছন্দ করেছেন, তার বিরোধী, প্রকৃতি বিরোধী, শরীয়ত বিরোধী। কোন কাজটি? জন্ম নিয়ন্ত্রণ করা, যে 2টার পরে 3টার পর আর নেব না, এটি হচ্ছে শরীয়ত বিরোধী আর মানুষের প্রকৃতি বিরোধী। ওয়া নাযারান ইলা আন্না দুআতাল কওলি বিতাহদিদিন নাসলি আও মানিল হামলি ফিয়াতুন তাহদিমু বিদাওয়াত ইলাল কাইদ লিল মুসলিমিন বিসিফাতিন আম্মা, আর মুসলিম
জাতির বিরুদ্ধে যে কাফেরদের ষড়যন্ত্র চলছে যে মুসলিমদেরকে দুর্বল করো, এই ষড়যন্ত্রে কাফেরদের আল্লাহর শত্রুদের সহযোগিতা করা। ছেলে মেয়ে বেশি নেব না, এতে কার সহযোগিতা করলেন আপনি? এমন সময় আসতে পারে যে জনবলের বড় প্রয়োজন রয়েছে, অস্ত্র আছে কিন্তু অস্ত্র ধরার লোক নেই। কাফের বিরুদ্ধে হইতে পারে না? পারে না। আল্লাহর দুশমনের বিরুদ্ধে, আপনার দুশমনের বিরুদ্ধে অস্ত্র ধরার লোক নেই। বাড়িতে অস্ত্র আছে, টাকা আছে, কিন্তু টাকাকে যে কাজে লাগাবে ইসলামের খেদমতে তার কোনো লোক পাওয়া যায় না, কোনো পুরুষ লোক খুঁজে পাওয়া যায় না, বা কোনো লোক নেই। কাজ আসবে শুধু টাকা থাকলে হবে না। তো বলছেন যে যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রচার চালাচ্ছে অথবা বার্থ কন্ট্রোলে প্রচার চালাচ্ছে, তারা এমন একটি দল, অসৎ দল, যাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ব্যাপক হারে, মুসলিমদের সংখ্যা কমা। ভারতে মুসলিমদেরকে দুটোর বেশি বাচ্চা নিতে দেব না, এটা কারা চালাচ্ছে? হিন্দুদের মধ্যে যারা জঙ্গি সংগঠন, কট্টরপন্থী, ভালোগুলি নাই, যারা সাধারণ হিন্দু তারা নয়, তাহলে যারা বেশি কট্টর দুশ্মন মুসলিমদের, তারা বলছে মুসলিমদের এত বাচ্চা জন্মিলে 50 বছর পরে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তো মেজরিটিতে চলে আসবে, তারাই তো সব চলে আসবে পার্লামেন্টে, বলছে আজকাল এই বিজেপির যুগে। যে হিন্দু মহাসভা, তারপর RSS, বজরং দল, আর ওই যেসব শিবসেনা, যেগুলি জঙ্গি দল বা যেগুলি তাদের যেগুলি চরমপন্থী দল রয়েছে, তারা এই করছে। তাহলে এটা আপনাদের স্বার্থে না আপনাদের বিরুদ্ধে? বুঝেও বুঝেন না মুসলিমরা। জি, ওয়ালিল উম্মাতিল আরাবিয়াতিল মুসলিমাতি বিসিফাতিল খাস, আর বিশেষ করে আরবিদের সংখ্যা আরো কমাতে চায়। কারণ আরবরা যদি ইসলাম থেকে দূরে সরে যায় তাহলে ইসলাম থাকবে না। যেখানে আল্লাহ ইসলাম নাজিল করেছেন, হ্যাঁ, আর আরবি ভাষাভাষী যদি নিশ্চিহ্ন হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাহলে ইসলাম কখনো শক্তিশালী হবে না। জি, সেই জন্য আরবদের বিরুদ্ধে বেশি আরো ষড়যন্ত্র হইতে পারে। দেখেন ফিলিস্তিনিদের সংখ্যা কমানোর জন্য ইহুদিদের ষড়যন্ত্র, যাতে করে কি করতে পারে, হাত্তা তাকুনা লাদাইহিমুল কুদরাতু আলা ইসতিমাল বিলাদ, যাতে করে মুসলিম দেশগুলিকে গোলাম বানাতে পারে, মুসলিমকে গোলাম বানাতে পারে, ওয়াস্তিবাদি আহলিহা, আর সেখানকার জনগণকে গোলাম বানাতে পারে। 4 নম্বর ক্ষতি হচ্ছে ওয়াহাইসু আন্নাফিল আখযে বিযালিকা যারবা মিন আমালিল জাহিলিয়া, যারা জন্ম নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে জাহিলি চরিত্র রয়েছে। জাহিলিয়াতের যুগে বাচ্চা নেব না দাফন করতো, আর এখন একটু মেডিকেল সায়েন্স উন্নতি করেছে, সেই জন্য বাচ্চা নেব না কি করছে, হ্যাঁ, কি করছে, অপারেশন করে একবার আর নিবই না, একটা হয়েছে, দুটো, একটা ছেলে একটা মেয়ে, আর নিবই না। হ্যাঁ, তো জাহিলিয়াতের চরিত্র, জাহিলিয়াতের চরিত্র হারাম। 5 নম্বর ক্ষতি হচ্ছে দিনী ক্ষতি, সুজানিন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে কুধারণা। আমার একটা বক্তব্য আছে, মাসখানেক আগে করেছি, আল্লাহ সম্পর্কে সুধারণা, শুনে জানে এই আলোচনা শুনবেন। আল্লাহ সম্পর্কে সুধারণা যদি থাকে যে আল্লাহ যদি আমাকে 50টাও ছেলে মেয়ে দেয় তবু আল্লাহ রাজ্জাক, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা। আর আল্লাহ, একজন মুসলিম যদি এরকম ধারণা করে যে আমি এই গরিব অবস্থায়, বেতন আমার কম, আর যদি 5টা-7টা ছেলে মেয়ে হয়ে যায় কি করে খাওয়াবো, আল্লাহ সম্পর্কে সুধারণা কুধারণা? কুধারণা, যা আমি এগুলোকে মানুষ করতে পারবো না। কেন? কারণ আল্লাহ আমাকে সাহায্য করবেন না, আল্লাহ রিজিকে বরকত দেবেন না। অসৎ উদ্দেশ্য কিনা, আল্লাহ সম্পর্কে কুধারণা কিনা। আর আল্লাহ সম্পর্কে সুধারণা রাখলে আল্লাহ পাক তা দেবেন, আর কুধারণা করে আল্লাহ পাক বরকত ছিনিয়ে নেবেন। 6 নম্বর, কয় নম্বর ক্ষতি বললাম? 5 নম্বর এটা বললাম। 6 নম্বর হচ্ছে ওয়াইযাফান লিল কিয়ানিল ইসলামী আল মুতাকাওয়ান মিন কাসরাতিল লাবিনাতিল বাশারিয়া, জনবল দ্বারা যে মুসলিম উম্মাহ শক্তিশালী হবে, মুসলিম উম্মাহকে দুর্বল করে দেওয়া। যারা ছেলে মেয়ে কম নেই তারা মুসলিম উম্মাহকে কি করে দেয়? দুর্বল করে দেয়। আর মুসলিম উম্মাহ যখন দুর্বল হয়ে যায় তখন আর বাতিল শক্তির সামনে দাঁড়াবার ক্ষমতা থাকে না। জনবল একটা বড় একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের। জি, তো এই আলোচনা করলাম, অনেক সময় হয়ে গেছে যদি আলোচনা শেষ করার উদ্দেশ্যে, আর 1-2টি হাদিস এই কারণে থেকেও গেল। বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বা তারপরে পুরা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যা কিছু বললাম যদি সহি বলে থাকি আল্লাহ যেন কবুল করেন, আর যদি ভুল বলে থাকি তো আল্লাহ যেন মাফ করেন। আর যা কিছু শুনলাম আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, হালালকে হালাল মনে করার, হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন। যারা নিঃসন্তান রয়েছেন তাদেরকে নেক সন্তান আল্লাহ পাক দান করেন। যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন তাদেরকে, ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক যেন বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন জান মাল, ছেলে মেয়ে, ধন সম্পদ সবকিছুতে মুসলিম ভাই বোনদের বরকত দান করেন। বিশেষ করে যারা এখানে হাজির হয়েছে আল্লাহ পাক তাদের সবকিছুতে যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।